করতে হবে না। এ জাতির উন্নতির জন্য যুবকদের জন্য আলাদা ব্যাচ তৈরি করে কোরআন শেখাতে হবে, কোরআন বোঝাতে হবে, কোরআন মানাতে হবে। বৃদ্ধদের জন্য আলাদা ব্যাচ তৈরি করে কোরআন পড়াতে হবে, কোরআন শেখাতে হবে, কোরআন বোঝাতে হবে। এদেশের মাদের জন্য আলাদা কোরআনের ব্যাচ তৈরি করে তাদেরকে কোরআন শেখাতে হবে, বোঝাতে হবে, পড়াতে হবে। বোনদের জন্য এই ব্যবস্থা করতে হবে। যদি এমন ব্যবস্থা তৈরি হয়, সারা বাংলাদেশের মানুষকে নতুন করে আর কোনো আইন, আর কোনো প্রশাসনের ভয়, আর কোনো পদ্ধতি, জেল জুলুমের ভয় দেখাতে হবে না, বরঞ্চ কোরআন তার ভেতরে যেই আদর্শের ভিত স্থাপন করে দেবে, এই ভিতের কারণে সমস্ত অন্যায়ের পথকে রুদ্ধ করে এক আল্লাহর জান্নাতের প্রত্যাশায়, সমস্ত পথকে রুদ্ধ করে দিয়ে এক আল্লাহর জান্নাতের প্রত্যাশায় নিজেকে বিলীন করে দিবে, নিবেদিত করে দিবে। ফজরের আজানের পরে ঘরের আরামের বিছানাকে ত্যাগ করে মসজিদে আল্লাহর ঘরে জায়নামাতে সিজদারত হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। জোহরের নামাজে জায়নামাতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আসরের নামাজে জায়নামাজে সিজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। মাগরিবের নামাজে সিজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। ইশারের নামাজে রবের কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। শেষ রাতে নিজের ঘুমকে বিসর্জন করে আসমানের দিকে যখন তাকায় বলবে, ইয়া রব আনতা আনতা ওয়া আনা আনা, আনতা আওয়াদুম বিয-যামবি ওয়া আনা আওয়াদুম বিল মাগফিরা। হে রব, তুমি তো তুমি, আমি তো আমি গুনাহ করতে পছন্দ করি, তুমি মাফ করতে পছন্দ করো। আয় আল্লাহ, আমাকে মাফ করে দাও। এরপরে যখন দুনিয়ার সমস্যাগুলি, দুনিয়ার অসুবিধাগুলি, বালা মুসিবতগুলি নিয়ে আল্লাহর কাছে আরম্ভ করবে, আরজ করবেন, আল্লাহ বলে, আমি প্রথম আসমানে আসি। প্রথম আসমানে আসার পরে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, আলা মিন মুবতাল্লা ফাউআফিহি, আলা কাদা আলা কাদা। কার রিজিকের প্রয়োজন চাও আমার কাছে, আমি তোমার রিজিক দিয়ে দেব। কার সাহায্যের প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে সাহায্য করব। আর কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে সে বিষয়ে সাহায্য করব। আলা কাদা আলা কাদা। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল। মুহতারাম হাজরিন, পৃথিবীতে জীবকে তো প্রাণী বলা হয় আর জড়কে বস্তু বলা হয়। সাধারণত একটা জিনিস আমাদের স্মৃতিপটে ভাসমান, পৃথিবীর যত জীব আছে, এই জীবগুলোকে এবং বস্তু আছে, সমস্ত বস্তুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জীবের মধ্যে শ্রেষ্ঠ মানুষের সেবক হিসেবে। পৃথিবীর বুকে আমরা যা কিছু দেখি না কেন, আমাদের দৃষ্টির অগোচরে, দৃষ্টিপথে, দৃষ্টির বাহিরে, আমাদের অধীনের বাহিরে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেবক হিসেবে সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। পৃথিবীর বুকে আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে প্রাণীকুলের মধ্যে আজকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষের মধ্যে যে বিচিত্র আচরণ এবং আচরণের ভিন্নতা, মারামারি, হানাহানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, পদদলন, চোরাচালানি, মদ ইত্যাদি, জুয়া সহ যে অন্যায়ের কার্যক্রমগুলো আছে মানুষের মধ্যে, এই সব কিছুর মৌলিক উদ্দেশ্য এবং কারণ হলো মানুষ স্রষ্টার সাথে সম্পর্ক রাখতে চায় না। অন্য প্রাণীগুলো মানুষের খেদমতের ভিতরে নিয়োজিত এবং তাদেরকে ক্রিয়েটিভিটিতে যেই নেরসন, যেই দায়িত্ববোধ, যেই কর্তব্য দিয়ে সৃষ্টি করেছে, সেটিকে যথাযথ পালন করে তারা ডিসিপ্লিন লাইফ লিড করে।
তারা বিধান এবং রুলসকে ফল করে লাইফ লিড করে, কিন্তু মানুষ তারা নিজেদের চিন্তাকে বিকশিত করে নিজেদের মতো জীবন যাপন করে, আল্লাহ রব্বুল আলামিনের বিধানের দিকে ধাবিত নয়। পিঁপড়ার দিকে যদি তাকিয়ে দেখি, পিঁপড়া পৃথিবীর ছোট প্রাণীগুলোর মধ্যে অন্যতম একটি ছোট প্রাণী। পিঁপড়ার দিকে তাকিয়ে দেখেন, পিঁপড়া যখন সারিবদ্ধ চলে, এমতা মুহূর্তে পিঁপড়ার সম্মুখ মানে একটি পিঁপড়া নেতৃত্ব দিয়ে পেছনের সমস্ত পিপিলিকাগুলোকে নিয়ে যায় এবং দুধারে দুইটা সিকিউরিটি ফোর্স থাকে, তারা দুই পাশে যেন লাইনে কোনো রকমের বিচ্যুতি না ঘটে এজন্য তারা তত্ত্বাবধান করে। সামনের পিপিলিকাটা যখন কোনো তাদের আহরণের মতো করে আহার করার মতো কোনো বস্তু পায়, স্টপ ইট দিয়ে দেয়, ব্রেক টেনে নেয়, দাঁড়িয়ে যায়, পেছনের সমস্ত পিঁপড়াগুলোও দাঁড়িয়ে যায়। সামনের নেতৃত্বস্থানী পিঁপড়াটি দাঁড়িয়ে যাওয়ার পরে পিছনের কোনো পিঁপড়া তাকে অতিক্রম করে না, বরঞ্চ তার সামনে যে খাবারটা থাকে এটির চেয়ে আরো উন্নত, দামি, মূল্যবান এবং গ্রহণযোগ্য খাবার পেলেও সেটাকে অতিক্রম করে না। এটা হলো পিঁপড়ার মান্যতা। যেই পিঁপড়া যার দুনিয়াতে সাধারণ কোনো ব্যক্তিত্বের ফলাফল নেই, পরকাল নেই, সুখ অসুখ নেই, ভালো মন্দ নেই, যাদের হায়াতের জীবনের কোনো মূল্য নেই, সীমাবদ্ধতা নেই, সেই পিঁপড়া তো নিয়মতান্ত্রিক জীবন যাপন করে। নেতৃত্বের মধ্যে প্রভুর নির্দেশের ভিতরে কোন রকমের ফাটল সৃষ্টি করে না। মৌমাছির দিকে তাকিয়ে দেখেন, তারা কত সংরক্ষিত জীবন যাপন করছে। মৌমাছির যে মৌচাকটা আছে, এই মৌচাকের মধ্যে থেকে যখন মৌমাছি বের হয়ে আসে মধু আহরণের জন্য, এমত মুহূর্তে মধুকে সে আহরণ করে যখন আবার তার চাকে ফিরে যায়, তাকে চেক করার জন্য, তাকে দেখার জন্য তার শরীরে কোনো নাপাকি আছে কিনা, অপবিত্রতা আছে কিনা, এটা দেখার জন্য ওখানে একদল পাহারাদার মৌমাছি বসে থাকে। পাহারাদার মৌমাছিগুলো বাহির থেকে মধু আহরণী মৌমাছিগুলো যখন তার মৌচাকের ভিতরে ঢুকতে থাকে, এমতা মুহূর্তে এই মৌমাছিটাকে চেক করে, চেক করার পরে যদি তার শরীরে বিন্দু মাত্র নাপাকির চিহ্ন পায়, তাকে ফেরত পাঠায়। এরপরে আবার তাকে যাইতে বলে পবিত্র হয়ে যাওয়ার পরে যদি চেক করে আরেকটু নাপাকি পায়, তাহলে তাকে আবার ফেরত পাঠায় এবং চূড়ান্ত ডিক্লার দিয়ে ফেরত পাঠায়। তুমি যদি এবার চূড়ান্ত পবিত্র হয়ে না আসতে পারো, তোমাকে সংশোধন করে না আসতে পারো, শেষ স্টেজে 3 নাম্বার বার আসলে তোমাকে মেরে ফেলা হবে, হত্যা করে ফেলা হবে। ঠিক কার্যত তাই। তৃতীয়বার যখন মৌমাছি মধু আহরণ করে যাওয়ার পরে তৃতীয়বারের সময়ও যদি তার শরীরে নাপাকি থাকে, তাহলে তাকে ওই গার্ড মৌমাছিগুলো তাকে ধরে হত্যা করে ফেলে। কিন্তু আমরা মানুষ, এত আইন, এত প্রশাসন, এত নিয়ম, এত পদ্ধতি, এত কিছুর পরেও অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, পদদলন, সমাজের এই দুর্গতি, সমাজের এই চোরাচালানি, মাদকে আসক্তি, সমাজের অন্যায়ের যে স্ট্রিম রোলার চলছে, এগুলো বন্ধ হচ্ছে না। কারণটা কি? মৌলিকভাবে যদি কারণ খুঁজতে চাই, মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনে কারীম দান করেছেন। এই কোরআনে কারীমে আমাদের চোখ পাততে হবে, কোরআনে কারীমে আমাদের দৃষ্টি দিতে হবে, কোরআনিক্যাল সার্চ লাইটে আমাদেরকে সমর্পিত হতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হওয়ার কাঠামো কোরআনুল কারীমের যেই সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে প্রথম আয়াতেই নিজের পরিচয় ব্যক্ত করলেন। নিজের পরিচয় এজন্যই ব্যক্ত করলেন, কেউ যদি কোনো কাজ প্রকাশ করতে চায়, কোনো কাজ
তার পাণ্ডিত্যতা, তার দাপট, তার অবস্থান পরিষ্কার করতে চায়, সর্বপ্রথম যেই বিষয়টি প্রয়োজন হয় আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি কোনো কাজ যদি দেখাইতে চাও, করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার জন্য প্রয়োজন হলো তুমি তোমার কাজের জায়গায় গিয়ে সর্বপ্রথম তোমার পরিচয় দাও। আল্লাহ মানব সৃষ্টির মানুষ হওয়ার মূল রহস্য যখন বর্ণনা করবেন, তখন আল্লাহ সর্বপ্রথম পরিচয় দিলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি। যদি আমার কথা বুঝেন তাহলে বলেন তো, আল্লাহ মানুষকে আগে সৃষ্টি করেছে নাকি কোরআন আগে শিক্ষা দিয়েছে? আগে মানুষকে সৃষ্টি করেছে, অতঃপর মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে বুঝতে পারে, নিজের বিবেক আবেগের সূচনা হয়, কথা বুঝে ভালো মন্দ নির্বাচন করতে পারে, এমতা মুহূর্তে সন্তানকে মাদ্রাসায় গিয়ে অথবা দ্বীনি কোনো মারা কাজে গিয়ে অথবা উলামায়ে কেরামের সংস্রবে গিয়ে কোরআন শিখতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এটার উদ্দেশ্য কি? এটার মৌলিক কাঠামো কি? এটার মূল সিম্পটম কি? এটার মূল দিক নির্দেশনা কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথাকে স্পষ্ট করে দিয়েছেন, হে মানুষ, তোমরা যদি মানুষ হতে চাও, হে মানুষ, তোমরা যদি নিজেদের থেকে অপরাধগুলোকে, অপরাধের কাজগুলোকে, অপরাধের মাধ্যমগুলোকে দূরীভূত করতে চাও, অন্যায়ের মাধ্যমগুলোকে দূরীভূত করতে চাও, আমি আল্লাহর সাথে একনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাও, দুনিয়াতে সুখময় করতে চাও, পরকালটা সুখময় করতে চাও, প্রত্যাশী জান্নাতের হতে চাও, তাহলে তোমাদের একটা মাত্র পথ, একটা মাত্র তরিকা, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী, দুনিয়ার কোনো পথ, দুনিয়ার কোনো পদ্ধতি, দুনিয়ার কোনো মাধ্যম, সব কিছুতে তোমরা আত্মসমর্পণ করলে হবে না। একটা মাত্র তরিকা হলো মানুষ দাবি করার জন্য মৌলিক তরিকা, মৌলিক উদ্দেশ্য, সেটাই হলো আমি আল্লাহর দেওয়া কোরআন। এই কোরআন শিক্ষা করতে হবে। কোরআন যদি শিক্ষা করতে পারি, কোরআন যদি বুঝতে পারি, কোরআন যদি মানতে পারি, তাহলেই মানুষ দাবি করা যাবে আর মানুষ হওয়া যাবে। নতুবা কোরআন যদি অনুপস্থিত থাকে তাহলে কোনোদিন মানুষ হওয়া সম্ভব না। শিক্ষা মানুষকে মানবিকতা জাগাতে পারে না। যদি শিক্ষাই, যে কোনো শিক্ষা মানুষকে মানবিকতার জাগাইতে পারত, তাহলে ইউরোপ আমেরিকায় 99 থেকে 100% মানুষ শিক্ষিত, 100% মানুষ যেখানে শিক্ষিত, সেখানের অবস্থা হলো মা সন্তানকে জন্ম দেওয়ার পরে বলতে পারে না ওই সন্তানের বাবাকে। মা সন্তান জন্ম দেওয়ার পরে মা নিজেই বলতে পারে না ওই সন্তানের বাবাকে। এই আচরণ যদি আমরা বাস্তবতার সাথে মেলাই, তাহলে আমাদের সমাজের কুকুরগুলো জানে না তার বাবাকে। অন্যান্য প্রাণী তার বাবাকে নির্বাচন করতে পারে না। আর বাবাকে নির্বাচন করার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার মহিমান্বিত ঐশী বিধান, বিবাহের পদ্ধতি দিয়েছেন। কিন্তু ইউরোপ আমেরিকাতে 100% শিক্ষিত, কিন্তু তারা তাদের বাবাকে পর্যন্ত নির্বাচন করতে পারে না। এতটুকুই না, বরঞ্চ তারা অবনতির আরেক ধাপ নিচে নেমেছে। এখন তাদের ভেতরে এলজিবিটি তারা নতুন এক ধর্মতত্ত্ব, শিক্ষা তত্ত্ব, বাক পণ্ডিত্যতা তথ্য আবিষ্কার করেছে। বলে এখন চাইলে
কোনো ছেলে যদি মনে করে আমি মেয়ে, তাহলে রাষ্ট্র তাকে স্বীকৃতি দিবে সে মেয়ে। কোনো মেয়ে যদি মনে করে আমি ছেলে, তাহলে রাষ্ট্র তাকে বলবে ছেলে। এই অবনতির পরে চূড়ান্ত পর্যায়ে তারা চলে গেছে। এখন বলে ছেলে চাইলে কোনো ছেলেকে বিয়ে করতে পারবে, মেয়ে চাইলে মেয়েকে বিয়ে করতে পারবে। যেটাকে আমাদের দেশে কয়েকদিন আগে একটা দল থেকে ঘোষণা হলো, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা রেইনবো নেশন প্রতিষ্ঠা করব। রেইনবো নেশনটা কি? রেইনবো নেশন, আমরা সাধারণ মানুষ, আমরা রেইনবো নেশন বুঝি না। হোয়াটস দ্য মিনিং অফ রেইনবো নেশন? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ রেইনবো নেশন? রেইনবো নেশনের অর্থ কি? রেইনবো নেশনের তথ্য কি? রেইনবো নেশনের বাস্তবতা কি? রেইনবো নেশনের বাস্তবতা হলো, আপনারা গুগল করতে পারেন, LGBTQ, যারা নিজেদেরকে ছেলে চাইলে নিজেকে মেয়ে দাবি করে, মেয়ে চাইলে নিজেকে ছেলে দাবি করে, ছেলে চাইলে কোনো ছেলেকে বিবাহ করতে পারে, মেয়ে চাইলে কোনো মেয়েকে বিবাহ করতে পারে। এই যে পদ্ধতিটা আছে, এদের মূলত যেই পতাকাটা আছে, সিম্পলটা আছে, সিম্পলিটিটা আছে, সেটা হলো 7 রং, রংধনুর রং। আর রংধনুর ইংরেজি হলো রেইনবো। কত কৌশলে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা দেশে ক্ষমতায় আসলে রেইনবো নেশন প্রতিষ্ঠা করব। মানে কি? আমরা ক্ষমতায় আসলে LGBTQ প্রতিষ্ঠা করব। আমার সেদিকে মৌলিক উদ্দেশ্য না। আমি বলতেছিলাম যে ইউরোপ আমেরিকাতে 100% মানুষ শিক্ষিত, শিক্ষা থাকার পরেও তাদের দৃষ্টান্ত আমরা কুকুরের সাথে মিলাইতে পারি না। শিক্ষা থাকার পরেও তাদের দৃষ্টান্ত আমরা শুকুরের সাথে মিলাইতে পারি না। শিক্ষা থাকার পরেও আমরা তাদের দৃষ্টান্ত বানরের সাথে মিলাইতে পারি না। শিক্ষা থাকার পরেও তাদের দৃষ্টান্ত ইঁদুরের সাথে মিলাইতে পারি না। কারণ কি? কারণ একটাই, তাদের ভিতরে বস্তুবাদী শিক্ষা আছে, মানব রচিত শিক্ষা আছে, মানুষের তৈরি শিক্ষা আছে, আসমানি শিক্ষা নাই। মূল সমস্যা এখানে। আমরা পৃথিবীতে, আমরা যে বসবাস করি, এই পৃথিবীতে মূল মানুষ বা জনগণ কতজন? পৃথিবীর মূলত জনগণ হলো 700 কোটি। এই 700 কোটির মধ্যে আমরা যারা আজকে মাহফিলে বসেছি, আমরা মুসলমান। মুসলমান কতজন? এই 700 কোটির মধ্যে 200 কোটি মানুষ মুসলমান। এই 200 কোটি মুসলমানের মধ্যে পুরা বিশ্বে কোরআন পড়তে পারে 30%, শুদ্ধ অশুদ্ধ মিলে কোন রকম একটা সূরা, একটা আয়াত এরকমও যারা পড়তে পারে, এদের সহ 30%। আর কোরআনকে পূর্ণ পড়তে পারে 15%। কোরআনকে নিজের জীবনে আমলে পরিণত করে এমন হলো 2 থেকে 3%। আমরা দেশে দেশে বাস করি, এটা বাংলাদেশ। এই দেশে মুসলমান হলো 91.4%। এদেশে হিন্দু হলো 7.95%। এদেশে খ্রিস্টান হলো 0.30%। এদেশে বৌদ্ধ হলো 0.60%। এদেশে নাস্তিক যারা আল্লাহ মানে না, স্রষ্টা মানে না, কবর মানে না, হাসর মানে না, এরা হলো 0.12%। এই 91% মুসলমানের দেশে আমরা সংখ্যায় যদি এটাকে কনভার্ট করি, তাহলে বাংলাদেশে মুসলমান আছে কতজন? বাংলাদেশে মুসলমান আছে 15,60,00,000। আর পুরা বিশ্বে যেই সামারি আমরা তৈরি করলাম, 2 থেকে 3% মানুষ কোরআনকে জীবনে বাস্তবায়ন করে। তাহলে পুরা বিশ্বের 200 কোটি থেকে যদি আমরা 2 থেকে 3% নেই, 2% নিলে হবে 4 কোটি, আর 3% নিলে হবে 6 কোটি। আর বাংলাদেশে আছে 15 কোটি। এজন্যই মুসলমান আছে। মুসলমানের মূল পরিচয়, অভিব্যক্তির দর্শন হয়েছে গরুর গোশত খায় আর মুসলমানি করে, মাঝে মধ্যে মসজিদে যায়, কিন্তু মূল জায়গাটাতে দুর্বল। মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কালিমা তৈয়বা পড়তে পারেন, বলে না, ভালোভাবে পড়তে পারি না। যদি জিজ্ঞাসা করা হয় সূরাতুল ফাতিহা পড়তে পারেন, যেই সূরা না পড়লে নামাজ হবে না,
যদি উত্তর দেয় না ভালোভাবে পড়তে পারি না, তাকে জিজ্ঞাসা করা হয় কোরআনের কয়েকটা সূরা পড়তে পারেন, বলে না পড়তে পারি না। কোরআনের কয়েকটা আয়াত পড়তে পারেন, বলে না পড়তে পারি না। কোরআন পারে না, কালিমা পারে না, ইমানের মূল বিশেষত্ব বুঝে না, নামের মুসলমান। মৌলিকভাবে কোরআন থেকে ছিটকে যাওয়ার কারণে অনাদর্শের যে আচরণ, অনাদর্শের যে চর্চা, এই চর্চা আকৃতিতে মানুষ বানিয়েও অমানুষ হিসেবে আমাদের সমাজের ভিতরে প্রসিদ্ধি অর্জন করিয়েছে। এটার কারণেই আমাদের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমাদের সন্তানরা বাংলা মিডিয়ামে পড়ে, আমার সন্তানরা ডাক্তার হয়, আমার সন্তানরা ইঞ্জিনিয়ার হয়, আমার সন্তানরা উকিল হয়, আমার সন্তানরা ব্যারিস্টার হয়, আমার সন্তানরা জজ হয়, আমার সন্তানরা মুক্তার হয়, আমার সন্তান বিচারপতি হয়, আমার সন্তান পুলিশ প্রশাসনে যায়, আমার সন্তান আর্মি প্রশাসনে যায়, আমার সন্তান র্যাব প্রশাসনে যায়, আমার সন্তান রাষ্ট্র পরিচালনা করে, আমার সন্তান আঞ্চলিক বিচার পদ্ধতি পরিচালনা করে। কিন্তু মৌলিক অর্থে দেখি, আমাদের চোখে তাকিয়ে দেখি, কোরআনের সার্চ লাইট দিয়ে দেখি, আল্লাহর বিধানের সার্চ লাইটটা দিয়ে দেখি, আদর্শের মূল দর্শন দিয়ে দেখি, মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এটার মূল কারণ হলো, মূল দুর্বলতা হলো, যদি তাকিয়ে দেখি আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। মানুষ তো নিজেকে দাবি করছে কিন্তু কোরআন শিক্ষা করছে না। এটার থেকে উত্তরণের রাস্তা একটাই, শতভাগ জায়গায় কোরআন শিক্ষা অর্জন করতে হবে। আমরা বাংলাদেশে দেখি দারুন নাজাত কওমি মাদ্রাসার মতো অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা, কিন্তু মাদ্রাসাগুলোতে ভরপুর ছাত্র হওয়ার কথা, কারণ এদেশে 91% মুসলমান, এদেশে হিন্দু হলো 7%, এদেশে খ্রিস্টান হলো 0.30%, এদেশে বৌদ্ধ হলো 0.60%, নাস্তিক হলো 0.12%। কিন্তু মুসলমানের সন্তান মাদ্রাসার দিকে না যেয়ে, কোরআনের দিকে না যেয়ে, ইসলামের দিকে না যেয়ে, সুন্নতে নববীর আদর্শের দিকে না যেয়ে মালাউনদের দিকে যায়, রামায়ণদের দিকে যায়, রাম ঠাকুরদের দিকে যায়, পশ্চিমা কালচারের দিকে ধাবিত হয়ে যায়। তারা বলে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি বলছো ভাই, বলো বলো বলো। মুসলমানের সন্তান কোরআনের দিকে ধাবিত না হয়ে, কোরআন এই ছন্দময় কোরআন, কাব্যময় কোরআন, সাহিত্যের উচ্চাঙ্গের নমুনা কোরআন, কিন্তু মুসলমানের সন্তান বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। অর্থ কি দাঁড়ালো? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। 40 বছর আগে পড়ছে, এখনো পড়ায়। জিজ্ঞাসা করলাম এই হাট্টিমা টিম টিমটা কি, আর ডিমটা পারে ওই ডিমের বাচ্চাটাকে, বলতে পারে না। এই মিথ্যা মানুষ তৈরি অকাল্পনিক বিদ্যা আমাদের সন্তানরা অর্জন করছে, কিন্তু আমরা কালিমা বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, কিন্তু আমাদের সন্তানদেরকে দুনিয়ার এই বিদ্যের দিকে এভাবে তাকিয়ে আছি, বৈভবময়ী চিত্তাকর্ষণের দিকে এভাবে তাকিয়ে আছি। আমার সন্তানকে আমি কালিমা শেখাইতে যাই না, কোরআন শেখাতে যাই না, ইসলাম শেখাতে যাই না। মুহতারাম হাজিরিন, উত্তরণের যদি পথ উন্মুক্ত করতে হয় তাহলে দারুন নাজাত কওমি মাদ্রাসাতে এই অঞ্চলের প্রত্যেকটা সন্তানকে, নবজাতককে, এই অঞ্চলের বুঝবান প্রত্যেকটা সন্তানকে ধাবিত করতে হবে, পড়াতে হবে, ভর্তি করাতে হবে। এতটুকুই যদি মাদ্রাসাওয়ালারা সীমাবদ্ধ মনে করে, না এ জাতির উত্তরণ হবে না, এ জাতির রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সমস্ত পথ পদ্ধতি, তরিকা, কৃষি, চাকুরি, অর্থের সমস্ত মাধ্যম, ব্যবসা বাণিজ্য দেখলাম, সবখানেই দেখলাম সকালবেলার বাচ্চা বিকালবেলার ফকির, বিকালবেলার বাচ্চা সকালবেলার ফকির। কিন্তু রবকে খোঁজার জন্য চেষ্টা করলাম না, কোরআনের কাছে নিজের আত্মসমর্পণ করলাম না, কোরআনের ছায়াতলে আসলাম না। তাই তো নিজেকে মুসলমান দাবি করি। এদেশে 7% মুসলমানের দেশে, ওই 91% মুসলমানের দেশে 7% হিন্দু সমাজ থেকে যুবক দাঁড়ায়া আমার প্রাণের স্পন্দন বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, বলেন ঠিক কিনা? 7% সনাতনীদের মধ্য থেকে দাঁড়ায়া এই সমাজে
মুসলমানের প্রাণীর স্পন্দন বিশ্বনবীকে নিয়ে পর্যন্ত কটূক্তি করে। এখন রাজপথে দাঁড়াই, রাস্তায় দাঁড়াই মুসলমান, এভাবে আর কতদিন আপনি কোরআন শেখেন, কোরআন বুঝেন, কোরআন মানেন, আর কেউ এমন দুঃসাহস করতে কখনো আস্পর্ধা তৈরি করতে পারবে না আমার নবীকে নিয়ে কটূক্তি করার তো দূরের কথা, আমার কিবলার দিকে তাকিয়ে ইসলামের বিরুদ্ধে একটা শব্দ পর্যন্ত চয়ন করতে পারবে না। এজন্য মৌলিকভাবে দরকার হলো কোরআন শেখা, কোরআন জানা, কোরআন বুঝা। এদিকে আমরা যখন কোরআনকে ছেড়ে দিলাম, তখন কোরআন গবেষণা করা শুরু করলো ইহুদিরা, তখন কোরআন গবেষণা করতে শুরু করলো খ্রিস্টানেরা, তখন কোরআন গবেষণা করতে শুরু করলো বৌদ্ধরা, তখন কোরআন গবেষণা করতে শুরু করলো ভিন্ন ধর্মাবলম্বীরা। তারা কোরআন গবেষণা করতে করতে এমন এক পর্যায়ে এসেছে, আজকে আমার নবীর খাতামুন নবিয়্যিন নিয়ে তারা পর্যন্ত টান দেয়, এবং তারা বিভিন্ন মঞ্চে কোরআনের আয়াত পড়ে পড়ে দলিল নিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর গোলামেরা, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দূষরেরা আমার নবীর শেষ নবুয়ত দিয়ে টান দিয়ে তারা নিজেদেরকে নবী পর্যন্ত দাবি করছে। কাদিয়ানীরা, আমরা বারবার সমাবেশ করি, মিছিল করি, সভা করি, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা ওই সভা করে বাড়িতে যখন আসি শেষ হয়ে যায়। ও মুসলমানেরা, ও ইমানদারেরা, সভা মিছিল আয়োজন করে কাদিয়ানীদেরকে দমানো যাবে না, খ্রিস্টান মিশনারিকে দমানো যাবে না, হিন্দুদের ইসকনদেরকে দমানো যাবে না। দমাতে হলে শতভাগ মুসলমানকে কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে। যদি প্রত্যেকটা মুসলমান কোরআন জানে, মানে, বোঝে, আমার কোনো ভাইকে, আমার কোনো বোনকে, আমার কোনো মাকে, আমার কোনো বাবাকে, আমার কোনো দাদাকে, আমার কোনো চাচাকে আমার নবী 500 বছর আগেই যিনি খাতামুন নবুয়তের ইখতিতামকে, নবুয়তের সীমান্তকে, নবুয়তের সিংহাসনকে ইখতিতাম করে চলে গেছেন, সেই পয়গম্বরের নতুন করে পয়গম্বরের দাবি করতে পারবে না। কারণ প্রত্যেকটা মুসলমান নবুয়তি কি জিনিস, পয়গম্বর কি জিনিস, পয়গম্বর হওয়ার আলামত কি, চিহ্ন কি বুঝবে, মানবে, জানবে। তাদেরকে দাওয়াত দিয়েও কোনো কাজ হবে না। তাই আসুন, এই সমাজের আদর্শিক বিপ্লব যদি আনতে চাই, যুবকদেরকে মাদক মুক্ত করতে চাই, যুবকদেরকে কোরআনের ছায়াতলে আনেন। দৃষ্টান্ত দেখেন, দারুন নাজাত কওমি মাদ্রাসার কোনো সন্তান মাদকের অন্যান্য ভার্সনগুলো, আপডেট ভার্সন তো দূরের কথা, সিগারেটের ফিসকা পর্যন্ত মুখ দেয় না। আপনি যদি সমাজের অন্যায়কে রোধ করতে চান, মাদ্রাসার দারুন নাজাত কওমি মাদ্রাসার ছাত্রর দিকে তাকায় দেখেন, এরা কখনো বাইরে কোনো ছেলেকে থাপ্পড় পর্যন্ত দেয় না, আঘাত ঝগড়া পর্যন্ত দেয় না, বরঞ্চ সালাম দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য চেষ্টা করে। আপনি যদি সমাজকে সুন্দর করতে চান, তাহলে একমাত্র উপায় হলো আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, দ্বীনের আলোয় উদ্ভাসিত করা। আমরা সবাই চেষ্টা করব আজ থেকে নিজে কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য। সেই সাথে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সন্তানদেরকে কোরআন না শিখিয়ে ক শেখাইতে না প্রস্তুত করায়, কোরআন না শিখিয়ে আলিফ না শিখিয়ে স্বর শেখাতে প্রস্তুত না করায়, কোরআন না শিখিয়ে আলিফ না শিখিয়ে আ শেখাইতে প্রস্তুত না করায়, ABCD শেখাইতে প্রস্তুত না করায়। আল্লাহ আমাদের সকলকে, সন্তানগুলোকে কোরআনের তালিম নেওয়ার জন্য, কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য, আমাদের সকলের চিন্তা চেতনায়, মানসিকতায় কোরআনিক চিন্তা চেতনা দান করানোর জন্য, প্রস্তুত করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।